সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখেন, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর থেকে একটি নোটিশ দিয়েছে। যারা অনার্স তৃতীয় বর্ষে পড়েন তাদের জন্য দেখেন, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5/1/2025 তারিখে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 23 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ 13-14 শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। পরীক্ষার আবেদন ফর্ম পূরণ ও জমাদানের তারিখ আনুষঙ্গিক এবং নিয়ম ও শর্তাবলী নিম্নরূপ। 1 নম্বরে আবেদন ফর্মের পূরণের শুরুর শেষ তারিখ হচ্ছে গিয়ে 13/1/2025 থেকে 30/1/2025। ডাটা এন্ট্রি নিশ্চয়ই শেষ তারিখ 4/2 থেকে রাত 11:59। এটা হচ্ছে কলেজ থেকে করবে, এটা আপনার জন্য না। আপনারা কি করবেন, কলেজ থেকে যে নোটিশটি দেবে সেই নোটিশ অনুযায়ী আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে 30/1/2025 এর ভিতরে। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে কি আজকের ভিডিওটি। আর যারা অনিয়মিত তাদের হচ্ছে কি কত টাকা লাগবে, কি লাগবে টোটাল আমি বলে দিচ্ছি। যারা প্রত্যেক বিষয়ে ফেল করবেন তাদেরকে 250 টাকা জমা দিতে হবে। দেখেন, তথ্য প্রতিপন্ন কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে 250 টাকা, ঠিক আছে। এবং আপনারা যারা ইমপ্রুভমেন্ট দেবেন তারা হচ্ছে গিয়ে 505 টাকা প্লাস 600 টাকা, এরকম 1055 টাকা কি 1155 টাকা এক সাবজেক্টের জন্য লাগতে পারে, ঠিক আছে। সো এটা একটু মাথা রাখবেন। আর যারা নিয়মিত তাদের কলেজ থেকে যে নোটিশ দেবে, যে টাকার অ্যামাউন্ট দেবে সেটাই তাদের দিতে হবে। এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, অনেক সময় গ্রেড উন্নয়ন এটা একটা বিষয় থাকে। দেখেন, পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী কিছু 13-14 শিক্ষাবর্ষের প্রতিটি সিলেবাস সংসদ রেগুলেশন অনুযায়ী 20-21 শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী যারা 22 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে, ঠিক আছে, তারা উঠতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তৃতীয় বর্ষের শিক্ষাক্রম সম্পন্ন তাদের ডাটা ওয়েবসাইটে দেওয়া আছে। কেবলমাত্র সেই সকল শিক্ষার্থী 23 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গ্রহণ করতে পারবে। কিন্তু যারা অনিয়মিত, দেখেন 13-14 শিক্ষাবর্ষ সিলেবাস ও সংসদ রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তারা হচ্ছে 16-17 সেশনের পরীক্ষার্থী, 17-18 সেশনের, 19-20 সেশনের, 18-19 সেশনের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হওয়া অনার্স তৃতীয় বর্ষ প্রমোশন পেয়েছে, কিন্তু 19-20, 21 ও 22 সালে তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করার প্রমোটেড উত্তীর্ণ হয়নি। সেই সকল ছিল 23 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনুযায়ী তাদের অনুত্তীর্ণ কোর্স বা অংশগ্রহণ করবে। বুঝতে পারছেন? তাহলে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি, অনেক 3টা বিষয় ফেল করেছেন, উত্তীর্ণ হতে পারেন, তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। তারা হচ্ছে এই দ্বিতীয় বর্ষে যারা আছেন তারা তৃতীয় বর্ষে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে পরীক্ষায় ফেল করেছিলেন তারা এখানে পরীক্ষা দিতে পারবেন এই শিক্ষাবর্ষ অনুযায়ী। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন।